আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে বরাবরের মতো একটি নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি। আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে ফায়ার লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করতে হয়। তো এর আগে আমরা যতগুলো আবেদন প্রক্রিয়া দেখেছি যে আসলে ফায়ার সার্ভিসের যে ফায়ার লাইসেন্স সেটি আসলে আমাদের বিভিন্ন ক্ষেত্রে অফিসে বা যে কোনো বড় বড় শপিং মল বা দোকানে প্রয়োজন হয়। আমরা এই ফায়ার লাইসেন্স আমাদের ম্যানুয়ালিভাবে অফিস থেকে দেওয়া হতো, কিন্তু বর্তমানে এই যে ফায়ার লাইসেন্সের আবেদন সেটি আসলে অনলাইনের মাধ্যমে করা হয়। তো এই ফায়ার লাইসেন্সের জন্য আসলে অনলাইনে কিভাবে আবেদন করবেন সেই তথ্য, সেই বিষয়টি আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাথেই থাকুন। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমরা ই ফায়ার লাইসেন্স অ্যাপ্লিকেশন সিস্টেম এখানে আমাদের আসতে হবে। এখানে আমরা কিভাবে আসবো, আমাদের সর্বপ্রথম একটি গুগল ব্রাউজার ওপেন করতে হবে। এখান থেকে আমরা গুগলে আসবো, গুগলে এসে ফায়ার লাইসেন্স অনলাইন এটা লিখে সার্চ করব। এটা লিখে আমরা যখন সার্চ করব তখন আমরা দেখতে পাচ্ছি ই ফায়ার লাইসেন্স। ঠিক আছে, ই ফায়ার লাইসেন্স এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ফায়ার লাইসেন্সের জন্য যে আবেদনের ওয়েবসাইট সেখানে আমরা চলে আসছি। এখান থেকে আমাদের একটি নোটিফিকেশন দিচ্ছে। তো আপনারা আবেদন করার সময় এটা আসলে করে নেবেন। আমরা এটা এখান থেকে ক্লোজ করে দিব। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পোর্টালটি আছে, পোর্টালে এসে আমরা দেখতে পাচ্ছি ই ফায়ার লাইসেন্স অ্যাপ্লিকেশন সিস্টেম। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন ফায়ার লাইসেন্সের জন্য আবেদন, পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন, ফায়ার লাইসেন্স সেবা সম্পর্কে কোনো অভিযোগ থাকলে এখানে আসলে তারা যোগাযোগ করতে বলছে। আর এখানে আছে আসলে লগ ইনের সেকশন। যারা আপনারা আবেদন করেছেন অনলাইনের মাধ্যমে, তারা ইমেইলের মাধ্যমে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন, তারা এখান থেকে লগ ইন করে আপনার সম্পূর্ণ বিষয়টি দেখতে পারেন যে কোন অবস্থায় কি আছে আবেদনটি। তো আমরা যেহেতু নতুন আবেদন করবো, সেক্ষেত্রে আমরা নতুন ফায়ার লাইসেন্সের জন্য আবেদন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে, প্রতিষ্ঠানের ব্যবসার ধরন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটা ডিটেলস দেওয়া আছে। যতগুলো আসলে যতগুলো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা অফিস আদালতের ক্ষেত্রে আসলে ফায়ার লাইসেন্স প্রয়োজন হয়, সব প্রতিষ্ঠানগুলো এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তো এখান থেকে প্রতিষ্ঠানের ব্যবসার উপর ধরন প্রতিষ্ঠানের ব্যবসার উপধরন। ঠিক আছে, আপনার যদি অফিস থাকে সেই অফিসটা আসলে কী ধরনের অফিস এখানে আপনার সেটি বসিয়ে দিতে হবে। এবার ট্রেড লাইসেন্স অনুযায়ী ব্যবসার ধরন, মালিকের নাম বা ব্যবস্থাপনা পরিচালকের নাম। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ ঘরগুলি আপনি ফিল আপ করে দেবেন। এখানে একটি বিষয় খেয়াল রাখবেন যে এই যে স্টার তারকা চিহ্নগুলি আছে, স্টার তারকা চিহ্নগুলি আছে যেগুলো রেড মার্ক করা, এই ঘরগুলি আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। ঠিক আছে, তো এগুলো আপনি সঠিকভাবে পূরণ করে দেবেন। টিআইএন নম্বর যদি থাকে দিবেন, না থাকলে সমস্যা নাই। বিআইএন নম্বর যদি থাকে দিবেন। ঠিক আছে, তো আসলে এই যে দেখতে পাচ্ছেন স্টার মার্ক কিন্তু এই টিআইএন এর নাই। তো এখান থেকে আমরা স্টার মার্ক যেহেতু নাই, সেহেতু আমাদের এটা না দিলেও সমস্যা নাই। ঠিক আছে, এটা না দিলেও আসলে সমস্যা নাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি নিচে পিতা বা স্বামীর নাম, মাতার নাম। ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্সের ধরন, আপনি কোন ধরনের ড্রাইভিং লাইসেন্স আসলে নিতে যাচ্ছেন। ওয়্যার হাউস, ওয়ার্কশপ। ঠিক আছে, দুই ধরনের এখানে উল্লেখ করা আছে। এরপর হচ্ছে আপনি মোবাইল নম্বর দিয়ে দেবেন। এবং এবার হচ্ছে মালিকের বা আবেদনকারীর ইমেল, এই ইমেলটা হচ্ছে সম্পূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, এখানে এই যে ইমেলটি ব্যবহার করবেন, এই ইমেলের মাধ্যমে আপনার যত ধরনের আইডি, ইউজার আইডি, পাসওয়ার্ড আছে সব কিন্তু ইমেইলে আপনাকে প্রেরণ করা হবে। সেক্ষেত্রে ইমেলটি অবশ্যই আপনার সেভ রাখতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে। ঠিক আছে, আপনি কোন সেকশনে আবেদন করেছেন, এটা কাছে সিটি কর্পোরেশন নাকি পৌরসভা নাকি ইউনিয়ন। ঠিক আছে, এগুলো সম্পূর্ণ এখানে সিলেক্ট করে দিবেন। সম্পূর্ণ বিষয়টি সিলেক্ট করা হয়ে গেলে জরুরি প্রয়োজনের যোগাযোগ, এই বিষয়টি একটু গুরুত্ব দিবেন। হ্যাঁ, এরপর হচ্ছে লাইসেন্সের আবেদনের সময়কাল, আপনি সময়কাল বিবেচনা করবেন। আপনার কিন্তু এই লাইসেন্সের যে আবেদনটি এটা কিন্তু প্রত্যেক বছর আপনাকে রিনিউ করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ রাখতে হবে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আহ, আহ, যে সেকশনে আপনি আবেদন করবেন, যে স্থান থেকে আবেদন করবেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন। ঠিক আছে, ওইটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে যদি আসেন, প্রতিষ্ঠান কি ধরনের, আহ, আহ, আপনি এই বিষয়টি পড়ে নেবেন। এটা আমি এখানে পড়তে পারবো না, এই বিষয়টা আপনি পড়ে নেবেন। এরপর আপনি যাচাই করবেন সেই বিষয়টি, যাচাই করে ভবন সংক্রান্ত তথ্য দিয়ে দিবেন যে আপনার ভবনটি কি কাঠের নাকি
টিন শেড নাকি আসলে বিল্ডিং ঘর, এই ধরনের আপনি সম্পূর্ণ বিষয়ে মানে ওই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? একেবারে A to Z খুব সুন্দর করে ফিল আপ করতে হবে। আপনার হচ্ছে প্রতিষ্ঠানের ভবনের চৌহদ্দি, হ্যাঁ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই এই সমস্ত চারপাশে কি আছে বা না আছে এটা আপনি উল্লেখ করে দিবেন। এরপর যে বিষয়টা আপনি দিবেন সেটা হচ্ছে আপনার আবেদনকারী স্বাক্ষর দিতে হবে। হুম, এই সম্পূর্ণ বিষয়টি আপনি এভাবে রেখে জাস্ট ড্রাফট অপশনে সিলেক্ট করবেন। ড্রাফটে রেখে তারপর হচ্ছে আবেদনটি আপনাকে সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছেন ড্রাফটে রেখে আপনার আবেদনটি ড্রাফটে রেখে দিতে হবে। এখানে একটি কথা কিন্তু উল্লেখ আছে, যেমন ফর্ম ড্রাফট সাবমিট করার সাথে সাথে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হবে। ওই অ্যাকাউন্টের যে আপনার তথ্য, অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড, ওইটা কিন্তু আপনার এই ইমেইলে প্রেরণ করা হবে। এই ইমেইলে কিন্তু আপনার পাঠানো হবে। আপনি সেক্ষেত্রে এই ইমেইলটি খুব যত্ন সহকারে রেখে দেবেন, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি প্রয়োজনীয় যে আপনার ফি আছে, ফিটি অনলাইনে গেটওয়ে সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করে দিবেন। বাস আপনার আবেদন করা কমপ্লিট। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি সম্পূর্ণ ফায়ার লাইসেন্স পেয়ে যাবেন এবং অনলাইন থেকে ফায়ার লাইসেন্স বের করে আপনি কাজ করতে পারবেন। তো এই ছিল মূলত ফায়ার লাইসেন্স অ্যাপ্লিকেশন সিস্টেমের যে আবেদন করার নিয়ম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।